আসসালামু আলাইকুম। আমি রবিউল হোসাইন H&I কাউন্সিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমরা যারা স্টাডি অ্যাব্রোড কনসালটেন্ট, আমাদের ইদানিং একটা প্রশ্ন খুব ফেস করতে হয় যে ইউনিভার্সিটিটাতে আমরা স্টুডেন্টকে পাঠাচ্ছি সেই ইউনিভার্সিটিটার র্যাঙ্কিং কত। এখন স্টুডেন্ট অনেক সচেতন, তারা র্যাঙ্কিং সম্বন্ধে জানতে চায়। এটা অবশ্যই খুবই পজিটিভ একটা দিক। তবে র্যাঙ্কিং এর ব্যাপারে কিছু কনফিউশন স্টুডেন্টদের মধ্যে এবং আমাদের মধ্যে আছে। কারণ ওয়ার্ল্ড ফেমাস কয়েকটা র্যাঙ্কিং রয়েছে, যেমন কিউএস র্যাঙ্কিং, টাইমস র্যাঙ্কিং, সাংহাই র্যাঙ্কিং। আবার দেখা যায় যে একই ইউনিভার্সিটি এক এক র্যাঙ্কিং এ এক এক অবস্থানে রয়েছে, কেউ হয়তো একটা র্যাঙ্কিং এ 300তম, আরেকটা র্যাঙ্কিং এ সে 200 মধ্যে চলে আসছে। এগুলো কেন হয় এটা আমাদের জানা থাকা দরকার, যাতে আমরা স্টুডেন্টকে প্রপারলি জানাতে পারি। কিউএস র্যাঙ্কিংটা মূলত ইউনিভার্সিটির রেপুটেশনের উপর নির্ভর করে। যে ইউনিভার্সিটি যত ফেমাস, তার কিউএস র্যাঙ্কিং উপরের দিকে চলে যাওয়ার চান্স তত বেশি থাকে। টাইমস হায়ার র্যাঙ্কিং এ রেপুটেশনের পাশাপাশি দেখা হয় ওই ইউনিভার্সিটিতে কি পরিমাণ রিসার্চের কাজ হয় এবং কিরকম কিরকম জার্নালে তাদের লেখাগুলো আসতেছে, এইগুলোর উপর ভিত্তি করে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা নির্ধারিত হয়, দুইটার সমন্বয় করে রেপুটেশন প্লাস রিসার্চ। আর সাংহাই র্যাঙ্কিং এ মূলত গুরুত্ব দেওয়া হয় রিসার্চের উপর। রিসার্চ যদি ইউনিভার্সিটি অনেক বেশি হয় এবং সেগুলো যদি খুব টপ লেভেল হয়, তাহলে সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং উপরে চলে যায়। যার কারণে অনেক সময় দেখা যায় সাংহাই র্যাঙ্কিং এ একটু তুলনামূলক কম অপরিচিত, মানে কম পরিচিত বা অপরিচিত ইউনিভার্সিটিগুলো অনেক উপরে চলে গেছে, কারণ সেখানে রেপুটেশন দেখা হয় না। কিন্তু কিউএস এ দেখা যায় যে পরিচিত ইউনিভার্সিটি যেগুলো ফেমাস, আমরা নাম চিনি, জানি, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন এইটা সেটা বা অন্যান্য ফ্যাসিলিটিস বেশি, সেইগুলো তুলনামূলক উপরের দিকে। তো এই আর কি ব্যাপারটা। তবে এই তিনটা র্যাঙ্কিংই ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এবং সবগুলো যে ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ডের টপ 500 এর মধ্যে আছে, সবাই একটা সার্টেন কোয়ালিটি মেনটেন করে এবং সবগুলোই অ্যাকসেপ্টেবল। স্টুডেন্ট চাইলে সেগুলোতে পড়তে যেতে পারে, কোয়ালিটি এডুকেশন এনশিওর করে যারা টপ 500 এর মধ্যে আছে। থ্যাংক ইউ।